ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের সময় যখন আলীর সাথে বিয়ে হয়েছিল, বিয়ের সময় আল্লাহর নবী একটা উপহার দিয়েছিলেন। উপহারটা হইল একটা কাপড়। উপহারটা কি? একটা কাপড় দিয়েছিল। বন্ধুরে, ও আমার শ্রীরামপুরের বাবা, ওই ফাতেমার ঘরে 3 দিন ধরে খানা নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। ফাতেমা আলীর ডাক দিয়া কয়, স্বামী স্বামী রে, ও স্বামী, আমার হাসান আমার হুসাইনের চেহারার দিকে তাকানো যায় না। 3 দিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না, তুমিও কাজের কোনো সন্ধান পাও না। এখন কি করবো গো স্বামী? কাজের কোনো সন্ধান পাইছো নি? এবার আলী ডাক দেয়া কয়, না না না, আমি কাজের কোনো সন্ধান পাইলাম না। এবার ফাতেমা তার বাবার দেওয়া যে উপহার, ওই যে বাবার দেওয়া বিয়েতে যেই শাড়িটা যেই কাপড়টা দিয়েছিল, ওই কাপড়টা নিচ থেকে বের করে ফেললেন, টাং থেকে বের করলেন, বের কইরা আলীর হাতে দিলেন। আলীর হাতে দিয়া ফাতেমা ডাক দিয়া কই, স্বামী রে, ও স্বামী স্বামী গো, ও স্বামী নেও এই কাপড়টা, বাজারে বিক্রি করে যা কিছু টাকা পাও, যা কিছু অর্থ পাও, এই অর্থ দিয়া তুমি বাজার সদাই কইরা আনবা। জবান খুলে মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার ওই কাপড়টা লইয়া গেল, কাপড়টা লইয়া গেল বাজারের মধ্যে। এবার কাপড়টা অনেক পুরানো। এবার বাজারের মধ্যে যাইয়া একজন ক্রেতা পেয়ে গেল। ক্রেতা ডাক দিয়ে বলেন, ও আলী, তুমি কি এই কাপড়টা বিক্রি করবা নাকি? কহা, এই কাপড়টা আমি বিক্রি করতে চাই। ও আলী, কত টাকা বিক্রি করতে চাও? আলী ডাক দিয়ে বলেন, এইটা অনেক পুরনো, এইটা অনেক পুরনো কাপড়, এইটা আমি নিজে থেকে দাম বললে হবে না, আপনার মর্জি মোতাবেক আপনি দাম বলেন, আপনি যত দাম বলেন আমি তত দিয়ে এটা বিক্রি করে নেব। ওই লোকটা ডাক দিয়ে বলেন, আলী রে, যাও যাও যাও, এই কাপড়ের মূল্য আমি তোমাকে 6 দিরহাম দিয়া দেব। জবান কোনে বলেন সুবহানাল্লাহ। 6 দিরহাম। জোরে কোন, কয় দিরহাম? 6 দিরহাম দিয়াও। আলী ডাক দিয়া কই, অসুবিধা নাই, 6 দিরহাম, এই কাপড়টা অনেক হবে, অসুবিধা নাই। রাজি হয়ে গেল। উনি কাপড়টা নিয়ে গেল, আলীকে 6 দিরহাম দিয়া দিল। এবার আকাশের ফেরেশতারা এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে ঝগড়া বাঁধাইয়া দিছে। কি কারণে ঝগড়া বাঁধাইয়া দিছে? এক ফেরেশতা আরেক ফেরেশতারে ডাক দিয়া কয়, এই মুহূর্তে অভাবী সবচেয়ে বেশি হইল আলী। এখন আলী রে কি একটু পরীক্ষা করন যায়নি? তার কাছে যদি এখন সাহায্য চাও সেই দিবে না। একদল ফেরেশতা কয়, তার কাছে যদি এখন সাহায্য চাও সাহায্য দিবে না। কেন? কারণ সেই ঘরের মধ্যে খাবার নাই, খাবার কেনার জন্য কাপড়টা 6 দিরহাম দিয়ে বিক্রি করছে। এখন সে ইচ্ছা করলেই অন্য কাউকে দান করবে না। আরেক দল ফেরেশতা ডাক দিয়া কই, না না, যতই অভাবী হোক না কেন, আলী হইল মুশকিল কোষা, সেই দান করবে, সেই দান করবে। কথা হইলে একটা পরীক্ষা হয়ে যাক। আল্লাহর কাছে 2 দল ফেরেশতা যাইয়া বলেন, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, এইভাবে আমরা আলীকে পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই মুহূর্তে আলী বড় সমস্যার মধ্যে পড়ে আছে। অসুবিধা নাই রে ফেরেশতা, মানুষের রূপ ধারণ কইরা তোমরা একজন ফেরেশতা চলে যাও, বাকি ফেরেশতাগুলো তাকায় তাকায় দেখবো। আলীর সামনে, আলীর সাথে তুমি চলে যাও, যাইয়া তার কাছে তোমার অভাবের কথা বইলা টাকা খুঁজবা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আলীর টাকাটা এখন খুব প্রয়োজন, কারণ 3 দিন ধরে চুলার মধ্যে কি জ্বলে না, আগুন জ্বলে না। আর আমরা ডাক দিয়ে কই যে নিজে বাঁচলে বাপের নাম। আমরা কি কই? নিজে বাঁচলে বাপের নাম। আমরা কই কথা। আলীর সামনে ফেরেশতা চলে গেল, সালাম দিলেন, আলী, ও আলী রে, আমি অনেক অভাবী ফেরেশতা, মানুষের রূপ ধারণ কইরা গরিব সাজ্জা জীর্ণ শীর্ণ অবস্থায়
ডাক দিয়া কয় আলী আলী রে আমি বড় অভাবী রে আলী, আজকে আমি 1 সপ্তাহ ধইরা খাই না, আমি উঠতে পারি না, দেখো আমার শরীরের কি অবস্থা, তোমার কাছে যদি কোনো নগদ অর্থ থাকে, তোমার কাছে যদি কোনো নগদ অর্থ থাকে রে আলী, আমার একটু দান কইরা দেগো, আমি 7 দিন ধরে কিছু খাই না, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবার আলী চক্ষুটা বন্ধ করলেন, চক্ষুটা বন্ধ কইরা মনে মনে চিন্তা কইরো, আল্লাহ আমারে কুল পরীক্ষায় ফলাইছে, আল্লাহ আমারে কুল পরীক্ষায় ফলাইছো গো আল্লাহ। একদিকে 3 দিন ধইরা আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার নবীজির দেওয়া বিয়ের উপহার আমি বিক্রি করলাম 6 দিরহামে, এখন বাজারে যাব, বাজার কইরা 3 দিন ধইরা আমার ছেলে হাসান হুসাইন উপাস, আমার বিবি খাতুনে জান্নাত উপাস, আমিও উপাস, আমরা জানি 2 জন মাইনা নিতে পারবো, আমার 2টা সন্তান মুখের দিকে তাকানো যায় না, আবার আমার চাইতে তো আরেকটা অভাবী এই জায়গার মধ্যে বেশি, এখন আমি কি করব? হযরতে আলী তার কাছে টাকা 6 দিরহাম ওই গরিবকে দান করে দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী 6 দিরহাম দান করে দিল। 6 দিরহাম দান করার পরে ওনার মনটা খুশি হই, তবে ছেলের কথা চিন্তা করে একটু মনটা নরম, আস্তে আস্তে কইরা বাড়ির দিকে যায়। হঠাৎ কইরা লাল রঙের একটা ঘোড়ার উপরে সওয়ারি হইয়া একটা লোক আয়েশা আলীর সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলেন, আলী রে, ও আলী, ও আলী রে, আমার ঘোড়াটা তুমি কিনবানি? সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলেন, আলী আমার ঘোড়াটা তুমি কিনবানি? আচ্ছা এখন আপনারা কোন আলীর কাছে কি কোনো টাকা আছে? আলী ডাক দিয়া কয়, না আমি ঘোড়া কিনবো না, আমার কাছে কোনো অর্থ নাই। ওই লোকটা ডাক দিয়া কয়, আলী আমার কাছ থেকে তুমি বাকিতে কিনা নেও, পরে আমারে বিক্রি করার পরে দিয়া দিও। আলী কথা হইলে এটা হবে, এটা বুঝের মতো একটা কথা। কত বেচবেন? কয় 100 টাকা, মানে 100 দিরহাম আমি বিক্রি করবো ঘোড়াটা, তুমি বিক্রি কইরা আমার টাকাটা আমার দিয়া তারপরে তুমি তোমার টাকা নিও। কও অসুবিধা নাই, আপনি এই জায়গার মধ্যে থাকেন, ঘোড়াটা আমার কাছে দেন। লাল রঙের ঘোড়া লইয়া হযরতে আলী বাজারের মধ্যে গেলেন। মারহাবা। বাজারের মধ্যে যাইয়া হযরতে আলী যখন বেচার উদ্দেশ্যে যখন বাজারের মধ্যে গেল, একটা লোক ডাক দিয়া বলেন, আলী তোমার এই ঘোড়াটাকে বিক্রি করবানি? কহা বিক্রি করব। কত টাকা হইলে তুমি ছাড়বা? আলী ডাক দিয়া বলেন, বাইরে এইটা আপনি নিজের থেকেই বলেন, আমি নিজে কিছু বলবো না, আপনি বলেন কত দিয়া নিবেন। পছন্দ হইছে নি? পছন্দ হইছে। ওই লোকটা ডাক দিয়া কয়, আলী আমি তোমার এই ঘোড়াটা 160 দিরহামে কিনতে চাই। ডাক দিয়া বলেন, 60 দিরহাম আমার লাভ হয়ে যাবে রে, অসুবিধা নাই। বিক্রি কইরা 100 দিরহাম দিয়া দিলেন, আর 60 দিরহাম দিয়া বাজার ভর্তি, ব্যাগ ভর্তি বাজার কইরা যার যার যেটা প্রয়োজন ওই হযরতে আলী বাজার কইরা উঠানের মধ্যে হযরতে ফাতেমারে ডাক দিলেন, ফাতেমা দরজাটা খোলো, বাহিরে আসো, দেখো কত কিছু নিয়ে আসলাম। ওই ফাতেমা
ডাক দিয়া কয় আলী রে, ও প্রাণের স্বামী, আমাকে একটা জিনিস বলো। কি? ডাক দিয়া বলেন, আমি তোমার যেই কাপড়টা দিছিলাম ওই কাপড়ের মূল্য তো এত হতে পারে না। তোমার হাতে যেই সমস্ত বাজারে দেখা যায় আমার কাপড়ের মূল্য তো এমন হতে পারে না। তুমি আমারে বলো হারাম কোনো কিছু আনছো নাকি? আমি তোমার ঘরের ভিতরে ঢুকতে দেব না। আলী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি কি মনে করো তোমার স্বামী মাওলা আলী মুশকিল কোষা হারাম জিনিস তোমারে খাওয়াইব? না না না, আমি এটা হালাল পন্থায় এই জিনিসটা আমি তোমার কাছে আনলাম, মানতে রাজি না ফাতেমা? কমর বাইঙ্গা বলো, কি মানতেই রাজি না? হযরতে আলীর সাথে ফাতেমা এই বিষয় নিয়ে হালকা কথা কাটাকাটি কইরাও নবীর বাড়িতে ফাতেমা চলে গেল। এবার নবী আমার ডাক দিয়া কই, ফাতেমা, ও আমার মেয়ে ফাতেমা, কিসের কারণে তুমি আসলা গো মা? ডাক দিয়া কই, এমন এমন বিষয়। নবী মুস্কি আইসা ডাক দিয়া কই, ফাতেমা, তুমি কি মনে করো আলী হারাম জিনিস তোমার খাওয়াইবা? না 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 রে ফাতেমা, হারাম জিনিস তোমারে খাওয়াইছে না। ঘটনাটা জানোনি? কন্যা, ঘটনাটা আমি নবীর কাছ থেকে জান্না নেও। কি ঘটনা? তোমার যেই কাপড়টা 6 দিরহামে বিক্রি করেছিল, ওই 6 দিরহাম বিক্রি করে বাজারে যাওয়ার রাস্তায় আরেকজন ফেরেশতা, তারা ফেরেশতা এইভাবে ঝগড়া বাঁধাইছে যে আলী দান করতো না। এই কথা নিয়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহ পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা বানাইল, যেই ফেরেশতার নাম হইল মিকাইল। ফাতেমা, ওই মিকাইল ফেরেশতা যখন আসলো পরীক্ষা করার জন্য, যখন সাহায্যের হাত বাড়াইল, হযরতে আলী 6 দিরহাম দান করে দিল। স্মরণ আছে নি? স্মরণ আছে? 6 দিরহাম দান করে দিল। এখন তুমি বলো রে ফাতেমা, আল্লাহ বলেছেন যেই লোক আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে আমার আল্লাহ তারে 10 টাকা দান করে। একের বদৌলতে 100, একের বদৌলতে 100, একের বদৌলতে 10, মানে এটা ডাবল। আল্লাহ বলেছেন যে 1 টাকা তুমি দান করলে 10 টাকা পাইবা। আমার আলী 6 টাকা দান করে দিছে। আমার আল্লাহ আবারও জিব্রাইল রে গোড়া দিয়া ফাটাইয়া দিছে। জিব্রাইল বাকিতে তার কাছে বিক্রি করছে এবং 100 টাকা জিব্রাইল রে দিয়া ওই 60 টাকা মানে 60 দিরহাম তার রয়ে গেছে। আল্লাহ তো বলেছে 1 টাকা দান করলে 10 টাকা। ওই আলী যেহেতু 6 টাকা দান করছে, 6 10 যেরকম 6 10 60 দিরহাম লইয়া বাজার ভর্তি ব্যাগ ভর্তি বাজার কইরা তোমার বাড়িতে গেছে। আমার আলীর সাথে তোমার এই বোঝাপড়াটা হয় নাই, বিদায় সমস্যা হয়েছে। আমার আলী তোমার ব্যবহারে কষ্ট পাইছে রে। সাথে সাথে তুমি ক্ষমা চেয়ে নাও আমার আলীর কাছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দান 1 টাকা করলে কত টাকা দেয়? 10 টাকা দেয়। আমার আল্লাহ ডাক দিওরে, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আমি সুলাইমান নবীকে বাদশাহী দান করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে 3টা প্রশাসন দান করলাম। আমাদের দেশে প্রশাসন হইল পুলিশ প্রশাসন। আমাদের দেশের প্রশাসনের নাম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, র্যাব, বিভিন্ন প্রশাসন আছে, সিআইডি সহ। কত বলেন ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ
সুলাইমান নবীকে নির্ধারিত করে দিলেন, আমি আল্লাহ তোমার তিনটা প্রশাসন করে দিলাম। এই তিনটা প্রশাসনের সূরা নমলের ভিতরে আল্লাহ বলেন মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র, আমার আল্লাহ বলেন মানুষের দল, জিনের দল, পাখির দল, এই তিনটা প্রশাসন আমি আল্লাহ তুমি সুলাইমান নবীকে দান করে দিলাম। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আমার যুবক মায়েরা রে, ও মুরব্বী বাবারা, একটু মনোযোগ লাগাও। ডানে বামে যারা অযথা সময় নষ্ট করেছেন, চলে আসুন না জান্নাতের বাগানে, করে জান্নাতের মুনাজাত। এমন হতে পারে রে এই জান্নাতের বাগানটা আপনি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও সুলাইমান তোমারে আমি আল্লাহ তিনটা স্পেশাল প্রশাসন দান করলাম। দান করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই সুলাইমান, ও সুলাইমান রে, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম হইল, যেহেতু তোমার দায়িত্ব দিলাম বাদশাহী, যেহেতু আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম, বাদশাহী দান করলাম, সাথে সাথে আমি আল্লাহ তোমারে হুকুম করলাম, বিজয়ের মালা গলার মধ্যে লইয়া আমি আল্লাহর সৃষ্টি অর্থাৎ পৃথিবীটা একটু সফর করে আসো। সুবহানাল্লাহ বলেন, সফর করে আসো। আচ্ছা, আপনাদের এলাকায় সকলে জবান খুলে বলেন, মেম্বারি পাস করলে বা চেয়ারম্যানি পাস করলে ফুলের মালা লইয়া একটা ঘুরতি দেয়নি? দেয়নি? দেয়। আর সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশাহী পাইছে, ঘুরতি দিয়েও লাগতো না? আল্লাহ ডাক দিয়ে কই সুলাইমান, ও সুলাইমান রে, পৃথিবীটা একটু সফর করে এসো। সুলাইমান নবী ডাক দিয়া কই আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তাহলে আমার সফর সঙ্গী হইব কারা? আমার আল্লাহ বলেন 3 প্রশাসন থেকে 3000। আর জোরে কোন 3 প্রশাসন থেকে 3000 তোমার সফর সঙ্গী হইব। জিন হইব 1000, মানুষ হইব 1000, আর পাখি হইব 1000। জোরে বলেন কয় হাজার? আমার যুবক, ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বাবা, 3000 প্রশাসন লইয়া সুলাইমান নবী সিংহাসনের মধ্যে উঠে গেল। তক্তে সুলাইমানি, তক্তে সুলাইমানের মধ্যে উঠে গেল। বাতাসে হুকুম করলেন, বাতাস আমার লইয়া অন্য একটা দেশের মধ্যে যাও। বাতাসে উড়াইয়া উড়াইয়া সুলাইমান নবীর 3000 প্রশাসন রে এমন একটা দেশের মধ্যে লইয়া গেছে, যেই দেশের মধ্যে মানুষ বসবাস করে না, যেই দেশের মধ্যে শুধু পিপিলিকা বসবাস করে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সাই আদনা বিয়ানা, জোরে আদনা বি মাদাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? এইভাবে আস্তে আস্তে চালায় যায় নাকি? কথা বুঝেন তো? আলহামদুলিল্লাহ বলেন। ওই সিংহাসন এমন একটা দেশের মধ্যে যাইয়া ল্যান্ড করলেন, যেই দেশের মধ্যে মানুষ বসবাস করে না, যেই দেশের মধ্যে শুধু পিপিলিকা বসবাস করে। আমার ভাইয়েরা, এমন একটা দেশের মধ্যে ল্যান্ড করলেন, যেই দেশের মধ্যে
পিপিলিকা বসবাস করে। এখন এইখানে মানুষ নাই, শুধু পিপিলিকার রাজ্য। এই পিপিলিকার রাজ্যের একজন প্রধান আছে, বড় পিঁপড়া আছে না? বড় পিঁপড়া ডাক দিয়া বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ওই পিঁপড়ার সর্দার ডাক দিয়া কই, মাইরা ফালাইছি রে। পিঁপড়ার সর্দার পিঁপড়ার ভাষায় তাদের অনুসারীদেরকে ডাক দিয়া কই, যত পিঁপড়া আছো রে, আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতা হিসাবে আমার দায়িত্ব পালন করলাম। আমি দেখতে পাইলাম, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, আমি দেখতে পাইলাম, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, আমি নেতা দেখতে পাইলাম সুলাইমান নবী তার দলবল লইয়া আমাদের দিকে অগ্রসর হচ্ছে। তোমরা তাড়াতাড়ি নামলু দুখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি প্রবেশ করো, গর্তের মধ্যে প্রবেশ করো। আর যদি গর্তের ভিতরে প্রবেশ না করো রে, তাদের পায়ের নিচে যদি আমরা পড়ি, কারণ তারা জিনের দল লয়ে আইছে, মানুষের দল লয়ে আইছে, ঠিক না? ঠিক না? তাদের পায়ের নিচে যদি আমরা পইরা যাই, তা কইলে আমরা পিসপিসিত হয়ে যাইব, আমরা মারা যাইব। আমরা তো ছোট প্রাণী, আমরা মারা যাইব। তাড়াতাড়ি যান বাঁচাইতে হইলে যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। ডাক দিয়া বলেন, আমি দায়িত্ব পালন করলাম, পরে যদি মারা যাও আমার কোনো দোষ নাই। সমস্ত পিপিলিকা যার যার গর্তের মধ্যে ঢুকে গেল, কিন্তু সর্দারে যে কইল তাড়াতাড়ি ঢুক, এই কথাটা যে কইছে পিঁপড়ার বাসায়, পিঁপড়ারে বাতাসে আস্তে কইরা নিয়া সুলাইমান নবীর কানে পৌঁছায়া দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, সুলাইমান নবীর কানের মধ্যে যখন ওই কথাটা মানে পিপিলিকার কথাটা নিয়ে পৌঁছায় দিল, সুলাইমান নবী ফাতাবাসসামা দাহিকান মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা الصالحين। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী ওই পিঁপড়ার কথা শুই না ফাতাবাসসামা দাহিকান, মুস্কি হাসি মারলেন। কিরে পিঁপড়া কয় কি? পিঁপড়া কয় কি? আমাদের পায়ের তলে পড়লে নাকি মারা যাইব। আর সামনে বাড়িস না রে জিনের দল, আর সামনে বাড়িস না মানুষের দল, আর সামনে যাইস না পাখির দল। এবার সিংহাসনে উঠে যাও, আমরা আর সামনে যাইতাম না, যেহেতু এই কথাটা আমি শুননা ফালাইছি। তাদের ক্ষতি কইরা আমাদের আনন্দ করার দরকার নাই, চল চল আমরা চলে যাই। এই কথা বলে সুলাইমান পয়গম্বর হুকুম করলেন। জিনের দল 1000 উঠে গেল, মানুষের দল 1000 উঠে গেল, পাখির মধ্যে 1000, এই 1000-এর মধ্যে 999টা পাখি উঠলো। জবান খুলে বলেন শ্রীরামপুরের মানুষ, বাকি আছে পাখি কয়টা? আর জোরে কোন কয়টা? একটা পাখি বাকি আছে। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, আম কানা মিনাল গায়িবিন। আমার ভাইয়েরা, সুলাইমান নবী দেখতে পাইলেন আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী দেখতে পাইলেন সমস্ত পাখি উঠলেন, একটা পাখি নাই যার নাম
হইল আরাদাল হুদহুদা। জবান করে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, আরাদাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। হুদহুদ পাখি গেল কই? আমি তারে দেখতেছি না। ওই পাখিটা কোন জায়গার মধ্যে গেল? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ও জিনের দল, তারে তালাশ করো। জিনের দল তালাশ করতে লাগলেন, তারে খুঁজে পায় না। মানুষের দল খুঁজতে লাগলেন, তারে পায় না। নবীও খুঁজতেছে, তারে পায় না। ওই নবী আবার রাগান্বিত হইয়া এবার নবী আমার সুলাইমান পয়গম্বর মুখ দিয়া বের করে ফেললেন, বিসুলতানিম মুবিন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার একটু জোরে বলা যায় না? জোরে বলেন আল্লাহু আকবার। বিসুলতানিম মুবিন। সুলাইমান পয়গম্বর রাগ করে ফেললেন, বলি ফাকনার ঘরের ফাকনা গেল হই। আমার সাথে আইসা ফাকনামি কইরা কোন জায়গায় গেছে? এখন যদি আল্লাহ নিজে আমার 3000 সৈন্য দিয়া ফাটাইল, এখন যদি একটা ফাঁকি কম যায় আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা লাগবে। এখন ওই পাগলা গেল কই? ওই আরাদাল হুদহুদা, ওই হুদহুদ পাখি গেল কই? বন্ধুরে আমার, ও শ্রীরামপুরের বাবা, নবীটা আবার ডাক দিয়া বলেন, বিসুলতানিম মুবিন। আমি তারা হত্যা করে ফেলবো, আমি তারা জবাই করে ফেলবো যদি উপযুক্ত প্রমাণ আমার কাছে দাখিল করতে না পারে। ঠিক ওই মুহূর্তে রাগান্বিত অবস্থায় হুদহুদ পাখি নবীর সামনে হাজির। আর জোরে কোন মানে রাগের মাথায় কইছে ফাইলই সিরালাম সিটটা গেছে। এখন এই মুহূর্তে সুলাইমান পয়গম্বরের সামনে হুদহুদ পাখি হাজির। সুবহানাল্লাহ। সুলাইমান ভাই কই গেছিলা? কোথায় গিয়েছিলে? হুদহুদ পাখি হয় নবী গলা নামায়া কথা কইন। মজা পাইছি না মনে কথাটা? নাইলে সুবহানাল্লাহ জোরে কইলেন না? হুদহুদ পাখি সুলাইমান নবীর হয় আস্তে কথা কইন, গলা নামায়া। আপনি যদি আপনার বন্ধুর প্রতি রাগ, মারাত্মক রাগ, এরা এখন যদি পাইতাম এরা সরাইয়া দাঁতটি ফালাই দিলাম না, গালটি লাল করে নিলাম না। মানে খুব রাগ, এই কথা বুঝেন আমার, খুব রাগ। এখন এই রাগের মাঝখান দেখে নিয়ে আইতেছে আপনার সামনে। আপনি এই তুই কই গেছিলি রে? কই গেছিলি? ওহন হে জবাব দিব দূরের কথা, চিনুস নে আমার, গালটি ফাটাইলাম একবারে। ওহন বোঝা এর সাথে রাগ বেশি। সুলাইমান নবী কইতেছে কই গেছলে রে? গলা আসতে নামায়া কথা কই। সুলাইমান নবী বিচার কোন উল্টা তোরে দেওয়ান লাগবো আমার। সুবহানাল্লাহ কই না? উল্টা কি বিচার আমার তোরে দেওয়ান লাগবো? আচ্ছা আমি চুপ থাকলাম, কি কারণে চুপ থাকতাম? তুমি এমন কি সংবাদ নিয়ে আসলা, তুমি এমন কি গরম হয়ে আসলা যে আমি চুপ থাকতাম, তোমার কথা শুনতাম? কারণ কি? আল্লাহর পয়গম্বরকে সুলাইমান নবীকে ওই হুদহুদ পাখি ডাকতে কয়, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, فما كث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين।
সুলাইমান, আমার কাছে এমন সম্পদ আছে গো, আমার কাছে এমন